হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদেরকে আমরা জানাবো না। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতেই পেরে যাবে আমরা কোথায় যাচ্ছি। ন্যাচারাল কাজল, একদম কালির সাথে কাজল। তো ট্রেন থেকে নেমে আমরা ধরে নিয়েছিলাম টোটো। এবার টোটোতে করে আমরা যাচ্ছি ঘাটে। এই প্রথম আমরা বন্ধুরা কোথাও একসঙ্গে এইভাবে মজা করতে করতে বেরিয়েছি, তাই বুঝতেই পারছো সবাই খুব আনন্দ করছে। এবার কি দূরে কিছু দেখা যাচ্ছে? দেখুন, এই যে আমরা এসে পড়েছিলাম মায়াপুরে। মন্দিরটাকে দূর থেকে দেখতে পেয়ে অসম্ভব একটা সুন্দর অনুভূতি হচ্ছিল, জাস্ট বলে তোমাদের বোঝাতে পারবো না। তো আমরা মায়াপুর গিয়েছিলাম যখন নৃসিংহদেবের মন্দিরটা প্রতিষ্ঠা হয় সেই টাইমে। তো ওখানে ঘাট থেকে নেমে আমাদের সামনেই আমাদের রিসর্টটা ছিল। এই রিসর্টটার নাম ডি রিসর্ট। আমাদের খুব ভালো লেগেছে, এখানের রুম, এখানের লোক সবাই সবাই খুব ভালো। ওনাদের কথাবার্তাও ব্যবহারও খুব ভালো ছিল। তো আমাদের দারুণ লেগেছিল, আমরা খুব মজা করেই এখানে কাটাচ্ছিলাম। আরে আমি নেই ভিডিওতে, আমাকে না নেওয়া দরকার নেই। সন্ধ্যায় আমরা একদম রেডি হয়ে বেরিয়েছিলাম, তার আগে আর বেরোয়নি, সেই যা রুমে ঢুকেছি। তো এই যে আমরা সব নেমে যাচ্ছি, এখন টোটো ধরবো, কারণ এখান থেকে মন্দিরের ডিস্টেন্সটা অনেকটাই দূর হয়ে গেছিলো আমাদের। তো মন্দিরে গিয়ে আমরা একদম প্রথমে চলে গেছিলাম নতুন মন্দিরটাতে। এটা নাকি 2025-এ কমপ্লিট হয়ে যাবে। এইটা হচ্ছে তার মিউজিয়ামটা। দিয়ে আমরা চলে গিয়েছিলাম মন্দিরটাতে, যেখানে ওখানেই নৃসিংহদেবের প্রাণ প্রতিষ্ঠার সব কিছু রিচুয়ালস চলছিল। এখানে যেহেতু ফোনের অ্যালাউ ছিল, তো আমি আর পৃথা একটু ভিডিও করছিলাম। খুব আনন্দ হচ্ছিল আমাদের যে আমরা ভিডিও করতে পারছি। That it is for the pleasure of His Divine Grace এবং বিজয়দাতা স্বামী Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. এরপর খাওয়া দাওয়া সেরে আমরা একদম হোটেল চলে গিয়েছিলাম। আমরা আবার ভোর ভোর সব পৌঁছে গিয়েছিলাম মঙ্গল আরতি দেখার জন্য। দিয়ে আমরা মঙ্গল আরতি দেখে বাড়ি ফিরে গিয়েছিলাম। তারপর আমরা আবার সব রেডি হয়ে আবার একসঙ্গে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এইটা আমরা যাচ্ছিলাম গদা ভবনে দুপুরে লাঞ্চ করতে। এই যে এটা হচ্ছে গদা ভবনে, এইভাবে সিস্টেম করা আছে খেতে বসার জন্য। খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম, কারণ এত রোদের কারণে আমাদের দুটো ভাই খুব অসুস্থ হয়ে পড়ছিল, তাই জন্য আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হয়েছিল। দিয়ে আমরা দুপুরটা পুরো বলতে গেলে সবাই রেস্ট নিয়েছিলাম, তো তাই জন্য বিকালের কিচ্ছু আমরা দেখতে পাইনি। সন্ধ্যায় এসে দেখি এখানে মারাত্মক ভিড়। আগের দিন যা আমরা ভিড় পেয়েছি, তার পরের দিনে তো ভীষণ ভিড় ছিল। এই দিন আমরা একটু সবাই রাধার ড্রেস পরেছিলাম, সবাই ওখানে সব কিছু কেনে দিয়ে আমরা রাত্রেবেলায় সবাই সেজেগুজে বেরিয়েছিলাম। আর একে তো পুরো রাধারানীর মতো দেখতে লাগছিল, খুব মিষ্টি লাগছিল দেখতে ওকে। দিয়ে আমরা আবার নতুন মন্দিরে ঢুকে দেখলাম যে এরকম ওখানে এরকম প্রোগ্রাম চলছে। তো সেগুলো দেখে হঠাৎ আমাদের চোখ পড়েছিল নৃসিংহদেবের মন্দিরের দিকে। এটা হচ্ছে সেই নৃসিংহদেবের মন্দির। আমরা এই মন্দিরটাকে তার আগের দিন অনেক খুঁজেছিলাম, আমরা দেখতে পাইনি। আমরা ভাবছি তাহলে হয়তো হয়নি এখনও, মানে আমরা যেমন ছবিতে দেখেছিলাম। আমরা এখানে আবার মজা করতে করতে হোটেলের দিকে রওনা দিয়েছি। আবার
10টা 11টাতে ওঠা মানুষকে যখন আমি ভোর 5টায় উঠিয়ে দিই তখন কি অবস্থা হয়, এইরকমই অবস্থা হয় মনে হয়। এটা হচ্ছে মায়াপুরের তৃতীয় দিন আমাদের। ওই দিন আবার আমরা বেরিয়ে পড়েছিলাম যে মায়াপুরের সাইট সিনগুলো পুরো দেখতে। ভাই ভাই চলো আমি দাঁড়া আকাশ যে এখানে ওরা সকাল সকাল বাংলাদেশি শাড়ি টাড়ি বিক্রি হচ্ছিলো, ওইসবই দেখছিল ওরা। আর আমি এখানে ওদেরকে ডাইরেকশন দিচ্ছিলাম কিভাবে ভিডিও করবি, এই দিক ওই দিক সেই দিক সব দেখিয়ে দেখিয়ে। এইদিকে আয় সব দেখছিস। কি সুন্দর জায়গা। ব্যাস শেষ हो गया। ভাই তোরা এত টাইম লাগাবি? এইটা আমরা গিয়েছিলাম মায়াপুরের জগন্নাথ মন্দির দর্শন করতে। হাত ছড়া হাত ছড়া। এবার মন্দির থেকে আমরা এটা বেরোচ্ছিলাম। এটা হচ্ছে মায়াপুরের জগন্নাথ মন্দিরের গোশালা। মায়াপুর মন্দিরের ভেতরে গোশালা দেখতে যাওয়ার জন্য এরকম টোটোর ব্যবস্থা করা আছে। গোশালা থেকে ফিরে আমরা দেখলাম পঞ্চতত্ত্বের অভিষেক চলছিল। প্রচুর ভিড় থাকার কারণে বাইরে ওরকম স্ক্রিন লাগানো ছিল, তো আমরা ভেতরে যেহেতু ঢুকতে পারিনি, তো আমরা বাইরে থেকেই দেখছিলাম, কারণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। মনটা প্রচুর খারাপ, সত্যি আমাদের একদমই আসতে ইচ্ছে করছিল না। আমরা তো রোজ আমাদের মাদেরকে বলি যে আমরা কেন এসেছি, যে এখন আমরা এই ট্রেন ধরেছিলাম বাড়ি ফেরার জন্য। এটা অনেক রাত, আমরা সেদিন 3টে ট্রেন চেঞ্জ করে করে আমরা বাড়ি এসেছি। আমরা বাড়ি ঢুকেছিলাম রাত্রি 1টাতে। আর এখানে ও ঘুমোতে চাইছিল, আমি ওকে জ্বালাচ্ছিলাম ভীষণ। বাড়ি ও বাবারে। তো ট্রেন থেকে নেমে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।